ভারতের পশ্চিমবঙ্গে পেট্রাপোল বা হরিদাসপুর সীমান্ত থেকে বারাসাত এই 60 কিলোমিটার পথে হলো ঐতিহাসিক যশোর রোড। পূর্বে বাংলাদেশ আর পশ্চিমে রয়েছে ভারত, কিন্তু যশোর রোড নামটি এখনো আলাদা করতে পারেনি দুটি দেশকে। একই নামে চলছে দুটি দেশের সড়কের নাম যশোর রোড। বিশ্বের ইতিহাসে এমনটি যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও। বাংলাদেশের যশোর থেকে শুরু হয়ে সীমান্তের জিরো লাইন পর্যন্ত প্রায় 38 কিলোমিটার যশোর রোড। এই রোডটি ভারত অংশে বারাসাত পর্যন্ত 60 কিলোমিটার পর্যন্ত নামটি রয়েছে একই যশোর রোড। যশোর রাজ্যের প্রতিষ্ঠাতা এবং নামকরণ ইতিহাস ও ভৌগোলিক, অর্থনৈতিক এবং এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবদের কাছ থেকেও কলকাতার মধ্যে রয়েছে অনেক ইতিহাস। নবাবী আমলের পর থেকেই কলকাতার অনেক ইতিহাস ও ঐতিহ্য নাম বিশ্বে ছড়িয়ে পড়ে। এই ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই যশোর রোডটি। সীমান্তের দুপারে পেট্রাপোল এবং বেনাপোল বন্দরের 7 কিলোমিটার পূর্বেই রয়েছে সাতশো উপজেলা। এখানে রয়েছে কতই না ইতিহাস। আমরা শুনবো এবং দেখাবো ইতিহাসেও বেশ কিছু চিত্র। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়। সবুজে শ্যামলে ভরা সীমান্ত বেষ্টিত উপজেলা যশোরের সাতসা। সাতসা উপজেলায় রয়েছে কতই না ইতিহাস ও ঐতিহ্য। ভৌগোলিক দিক থেকে এই উপজেলায় রয়েছে অনেক গুরুত্ব। 1910 সালে গঠিত সাতসা থানাকে 1983 সালে উপজেলায় রূপান্তরিত করা হয়। জেলা সদর থেকে 31 কিলোমিটার অদূরে উপজেলা সদরের অবস্থান। সীমান্ত বেষ্টিত উপজেলা সাতসা। পূর্বে ঝিকরগাছা উপজেলা এবং দক্ষিণ পূর্ব ইউনিয়ন বাগাসড়ার পাশে সাতক্ষীরার কলারা উপজেলা। 22 কিলোমিটার উত্তরে ডিহি ইউনিয়নের পাশে চৌগাছা থানা। 7 কিলোমিটার পশ্চিমে পৌর শহর এবং স্থলবন্দর বেনাপোল। 2006 সালের 5 জানুয়ারি গঠিত হয় পৌর শহর বেনাপোল। অবিভক্ত ভারতের প্রাচীনতম সমৃদ্ধ একটি জেলা যশোর। যশোরের ঐতিহাসিক সীমান্ত শহর এই বেনাপোল। বেনাপোলে রয়েছে মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস ও ঐতিহাসিকতা। দেশভাগের অনেক আগে সড়ক ও রেলপথে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে সংযুক্ত করেছে বেনাপোল। 1972 সালে বাংলাদেশ শুল্ক বিভাগ থেকে শুরু হয় স্থলবন্দর বেনাপোলের কার্যক্রম। 1979 সালে ওয়্যার হাউস কর্পোরেশন থেকে কাস্টম হাউসে ঘোষণা করা হয়। পরবর্তীতে দেশের বৃহৎ স্থলবন্দরের রূপ নেয় বেনাপোল। 2001 সালে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে পরিপূর্ণ স্থলবন্দরের রূপ নেয় বেনাপোল। বর্তমানে প্রতিদিন প্রায় 600 ট্রাক পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে এই বেনাপোল ও পার্শ্ববর্তী ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে। গড়ে বছরে 2 লাখ টন পণ্য আসা যাওয়া করে এই বন্দর দিয়ে। ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন 5 থেকে 7,000 পাসপোর্ট যাত্রী দেশ বিদেশের যাত্রীরা যাতায়াত করে থাকেন, যা গড়ে বছরে 21 লাখের মতো দেশি বিদেশি যাত্রী যাতায়াত করে এই বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে। আইন শৃঙ্খলা রক্ষায় উপজেলাতে রয়েছে 2টি থানা এবং 2টি পুলিশ ফাঁড়ি এবং একটি আনসার ব্যাটালিয়নও। জনসংখ্যা 3,41,328 জন উপজেলাতে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষের বসবাস সাতসা উপজেলাতে। 336.28 বর্গ কিলোমিটারের আয়তনের উপজেলা সাথে রয়েছে দৃষ্টিনন্দন অনেক স্থাপনা ও ইতিহাস ঐতিহ্য ভরপুর সমৃদ্ধ এই সাতসা উপজেলা। স্বাধীনতা যুদ্ধের শহীদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধি রয়েছে উপজেলার ডিহিতে। এখানে রয়েছে 500 বছরের পুরানো তীর্থপীঠ বেনাপোলে পাটবাড়ি আশ্রম। শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের আশ্রম নামে পরিচিত এটি। বেনাপোল রয়েছে বেনাপোলের সমৃদ্ধ ঐতিহাসিক এবং ইতিহাস সমৃদ্ধ বেনাপোল রেল স্টেশন, পৌর ভবন ছাড়াও রয়েছে বিয়ে বাড়ি, বন্দর ও কাস্টম হাউস এবং সুসজ্জিত সীমান্ত চেকপোস্ট। ঐতিহাসিক যশোর বেনাপোল সড়ক রয়েছে, বাস টার্মিনাল, আন্তর্জাতিক চেকপোস্ট, ফায়ার স্টেশন। এছাড়াও রয়েছে শস্য শ্যামলে ভরা মাঠ, হাওড় বাওড় নদী এবং জলাশয়। কুদলা, বেতনা, হাকন নদী এবং পাঁচড় বাউড়, বাহাদুরপুর, মেদের বাউড় পর্যটকদের বিনোদন খোরাক যোগাচ্ছে। সকাল সন্ধ্যায় অনেক বিনোদনপ্রেমী মানুষ যাচ্ছেন পাঁচড় বাউড় এবং বাহাদুরপুর মেদের বাউড়ে। অনেক সময় চিত্র বিনোদনের খোরাক যোগাচ্ছেন তারা। বেনাপোল পৌর গেট, এই পৌর গেটটি দেশ বিদেশের কাছে ব্যাপক সমর্থিত হয়েছে। বাংলাদেশকে নতুন করে এই বেনাপোল পৌর গেট নতুন করে চিনিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের বেনাপোলের পৌর গেটটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। দেশ বিদেশের বিভিন্ন পর্যটক আসছে পৌর গেটে। উপজেলা ভবনের নির্মাণ শৈলী মুগ্ধ করেছে দেশ বিদেশের মানুষের। সমৃদ্ধিতে ভরা উপজেলা কাইবাতে রয়েছে জমিদার কনক রাজার বাড়ি। বাগাসড়া উপজেলাতে রয়েছে প্রসিদ্ধ রসগোল্লা সাদেক গোল্লা। বাগাসড়া জামতলাতে এই সাদেক গোল্লার অবস্থান। কতই না দৃষ্টিনন্দন স্থাপনা গড়ে উঠেছে উপজেলাতে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং যোগাযোগ ব্যবস্থায় হয়েছে অনেক উন্নয়ন। মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে আধুনিকতা ছাপ লাগলেও
পিছিয়ে রয়েছে ক্রীড়া এবং সংস্কৃতিতে, বিলীন হচ্ছে খেলার মাঠ। সারসার বন্দর এলাকায় একাধিক দৃষ্টিনন্দন স্থাপনা নজর কাটছে দর্শক এবং পথচারীদের। বেনাপোল বন্দর, শেড ইয়ার্ড, টার্মিনাল, প্রাচীর মুগ্ধ করছে দেশ বিদেশের দর্শকদের এবং পথচারী সহ দর্শনার্থীদের। উপজেলাতে রয়েছে শিল্প কলকারখানা, রয়েছে রওজা শরীফ এবং ছোট বড় বাজার এবং স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান। বন্দর এলাকায় রয়েছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতে ইমিগ্রেশন চেকপোস্ট এবং বিজেপি ক্যাম্প দর্শক দৃষ্টি কাটছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। সীমান্ত সড়কের সৌন্দর্য মুগ্ধ করছে পথচারী ও সর্বসাধারণের। জলাশয়, হাওর বাওর, কৃষিতে সমৃদ্ধ উপজেলা সারসার ইতিহাস এবং ঐতিহাসিকতা দেখতে আসছে অনেকে। মন জোড়াচ্ছে দর্শনার্থী সহ পথচারী এবং পর্যটকদেরও। সারসা উপজেলা এগোচ্ছে, লাগছে আগামী আধুনিকতার ছাপ। প্রশাসন, জনপ্রতিনিধি সহ সর্বসাধারণ মানুষের আরো আন্তরিক হয়ে সারসা বেনাপোলকে গড়তে কাজ করার আহ্বান সুধী বা অভিজ্ঞজনদের। সারসা উপজেলাতে রয়েছে কতই না ইতিহাস ও ঐতিহাসিকতা এবং ঐতিহ্য রয়েছে উপজেলাতে। ভৌগোলিক দিক থেকে এই উপজেলায় রয়েছে অনেক গুরুত্ব। 1910 সালে গঠিত সারসা থানাকে 1983 সালে উপজেলায় রূপান্তরিত করা হয়। জিনিসটা মঠবাড়ি নামে পরিচিত, সোনাবাড়ি এলাকায় অবস্থিত। এই সোনাবাড়িটা আসলে আগে শুনছি যে জঙ্গল ছিল। এখান থেকে ভারতের যে সেজবাবু গোবরডাঙ্গার, ইনি জমিদার বংশের ছেলে এবং ইনি সেই সময় হাতের পিঠে উঠে আসতেন সোনাবাড়ি বাঘ শিকার করতে এবং তৎকালীন সময় এই জিনিসটা তিনি স্থাপন করে যান। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।